রাধে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আমার সপরিবারে মোটামুটি ভালো আছি। আপনাদেরকে সাথে আবার একটা নতুন ব্লগ শেয়ার করছি। আর মুম্বাইতে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো আমাদের এখানে কাল থেকে জল ভরে গেছে, পুরো রোডে জল ভর্তি গেছে। চলো আমি হচ্ছে কতটা কি জল ভরেছে সেটাই আজকে আমি দেখাবো। দেখো আমাদের এটা বিল্ডিংয়ের নিচে, এতে কতটা করে জল ভরে গেছে। গাড়িগুলো চাকা অর্ধেকটা করে ডুবে গেছে। আর এত জলটা ঠান্ডা লাগছে, আর আমাকেও এখানে প্রচণ্ড ঠান্ডা লাগছিল। বৃষ্টির জলের মজা হচ্ছে নিতে জলে নেমেছিলাম। আর আমার সাথে আমার দুটো ছেলে ছিল। তো আর এখানে দেখো অনেক বিল্ডিংয়ের ছেলেরা সবাই হচ্ছে মস্তি করছিল। আর আমি চলো বাইরের দিকটা দেখাচ্ছি। তো বাইরের দিকটা আমি হচ্ছে আসছিলাম। তো এইখানে হচ্ছে অনেকগুলো শপ আছে। তো আজকে সব শপগুলো বন্ধ আছে, শুধু একটা মাত্র শপ খোলা আছে, ওটা হলো মেডিকেল। তো আমার বেটাকে আমি এখানে বলছিলাম যে হচ্ছে যে চলো আমরা হচ্ছে রোডে নামবো। তো রোডে দেখতে পাচ্ছ যে কতটা করে জল ভরে আছে। প্রতি বছরই এরকম বৃষ্টি হয়। তো এই বছর তা হচ্ছে বৃষ্টিটা অনেক লেটে আসছে। আর বৃষ্টি শুরু আদেই দুদিন এরকম ভরে গেল। একদিন রাত্রেবেলা এরকম জল ভরে গিয়েছিল, তো সকালবেলা উঠে দেখি জল নেই। আর হচ্ছে যে আজকে দেখো হচ্ছে দ্বিতীয় দিন, এত জল আর বৃষ্টি প্রচণ্ড হচ্ছে। তো বাড়িতে রান্নাবান্না করে রেখে আমি নিচে গিয়েছিলাম। তো ভেবেছিলাম বিল্ডিংয়ের অনেক সব ভাবি আরে থাকবে, কিন্তু কেউ থাকে না। রোডের সাইডে আমার বেটাকে এখানে বলছিলাম যে চলো রোডের হচ্ছে বীজখানে যাব। তো এখানে একটা হচ্ছে যে লোক ছিল, তো আমাকে বলছিল হেল্প করু, তোমাকে হেল্প করে জল সাইডে নামিয়ে দেবো। আমি বলছি না না, আমাকে হেল্প করতে হবে না, আমি ঠিক যেতে পারবো। তো আমি যখন নামি, তো আমার ছেলেকে বলছিল তোমার মামির আইডিয়া আছে? আমি এখানেই থাকি, সেই জন্যে রাস্তা হচ্ছে মালুম আছে কোথাটায় কি খাড্ডা আছে। তো বলে আমরা বীজখানে চলে গেছিলাম। দেখো এখানে তিনজন আসছে, ওরাও মস্তি করে করে আসছে। আর আমি একা এখানটায় হচ্ছে যে মেয়ে ছিলাম, তো আমাকে একটু ভয়ও লাগছিল। তখন কেউ থাকে না, পুরো সব ছেলেরাই ছিল বেশিরভাগ। আর মাঝে মাঝে একজন করে হচ্ছে হাজব্যান্ড ওয়াইফও আসছিল। আর ও তো ভয়ও লাগছে আমাকে জলে নামতে। এখানে প্রায় দেখো না কতটা করে জল। তো আমার বেটা হচ্ছে ভিডিওটা করছিল, ও পুরো ফোনটাকে জলের মধ্যেই রেখে করছিল বলে আমি ওকে ছাতা দিচ্ছিলাম। তো বেটা বলে না না মামি, ওয়াটারপ্রুফ হচ্ছে যে ফোন আছে, তো জলে থাকলেও কিছু অসুবিধা নেই বলে ও আমাকে ফোনটা নিয়ে ও তার ভিডিও করছিল, আর আমি সাইডে চলে যাচ্ছিলাম। তো অনেকক্ষণ থেকে হচ্ছে ওকে বলছিলাম যে হচ্ছে ছাত্রীটা তুমি নিয়ে নে, তো শুনছিল না। এখানে দেখো আমি রোডের বীজখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো আমার ছেলে সাইডে দিয়ে যাচ্ছিল, আর ও আমার কথা শুনছিল না। ও বলছে আমনি জলে হচ্ছে নামবো। তো আমি ওকে মানা করছিলাম। তো সাথে ছোটো ছেলে আমাকে বলছে এখানে মাম্মি সাঁতার কাটবো। আমি বলছি না না, সাঁতার কাটতে হবে না। আর দেখো এইখানে যে গাড়িটা রয়েছে, গাড়িটা পুরোটাই প্রায় ডুবে গেছে। আর এখানে দেখো দুটো ভাবি আছে, তারপরে অনেকগুলো হচ্ছে লোকও রয়েছে। আর আমি যে বলেছিলাম সকালবেলা এই গাছটাই ভেঙে পড়েছিল, তো এর আওয়াজেতেই আবার ঘুম ভেঙে গিয়েছিল। তো এখানে হচ্ছে যে আমার ছেলেকে বারবার আমি বলছি যে রোডের হচ্ছে সাইডে মতা, ফুটপাতের সাইডে হচ্ছে মতা, তো ও শুনছিল না। তো আমি হচ্ছে যে যখন এদিক দিয়ে যাচ্ছিলাম, তো আমার ছেলেও আবার জলে নেমে পড়েছিল। তো ওরা বলছে না আমরাও জলে নামবো। তো আমি মানা আর করলাম না, যে চলো মস্তি করছে। দেখো আমি ওকে বারবার মানা করছি, তো ও শুনছিল না। তো লাস্ট টাইম ছাতাটা নিয়ে তুই ভিডিওটা কর। তো ও আমাকে বারবার বলছে মামি ওয়াটারপ্রুফে রেখেছি ফোনটাকে, তো কিছু অসুবিধা হবে না। না না, তবু সেফটি জরুরি বলে ওকে ছাতাটা দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো আর আমার ছেলে এখানে হচ্ছে যে পড়ে গিয়েছিল জলেতে। তো আমাকে বলছে মামি সাঁতার কাটবো। আমি বলছি হ্যাঁ কাট। তো নিজেই আবার বলছে না না, এরকম গন্দা পানি, আর আওয়াজ প্রচুর আসছিলো বৃষ্টির জন্যে, সেই জন্য মিউট করে দিয়েছিলাম। আর এখানে দেখো সে ফার্স্ট ফ্লোরে একটা ভাবি ছিল। তো ভাবি আমাকে হচ্ছে ডেকে বলছিল ছাতা দেবো। আমি বলছি না না, ছাতা দিতে হবে না, আমার কাছে ছাতা আছে। তো এখানে আমি তার সাথে হচ্ছে একটু কথা বলছিলাম। भाभीटाके আমি ডাকছিলাম যে ভাবি নিচে आ जाओ। तो भाभी बोले नहीं, मैं नहीं नीचे नहीं आऊँगी, क्योंकि मैं कल नीचे उतारी थी तो मुझे पैर में बहुत खुजली हो रहा था। तो मैं उनको हচ্ছে যে बार बार बुला रही थी, बोलते नहीं नहीं मैं नहीं आऊँगी। तो मेरा लड़का मुझे यहाँ पे बोलते मम्मी खड़ा रहो, तो फ़ोटो निकालती हूँ। तो एक फ़ोटो निकाले আমি আবার আগে যাচ্ছিলাম, আর ভাবির সাথে হচ্ছে কথা বলতে বলতে। তো আমার ছেলে দেখো আমার হচ্ছে সামনে আসছিল। আর এখানে দেখো টমেটো হচ্ছে বালা টমেটো বিক্রি
করছিল জলে ভিজে ভিজেই। আর পেছনে একটা হচ্ছে ভাই সাহেব এসেছিল। তো আমি এবার আমাদের গেটের সামনেই চলে আসছি প্রায়। আর আমি ছোট গেট দিয়ে বেরিয়েছিলাম, আর বড় গেট দিয়ে হচ্ছে যে আবার ভেতরে ঢুকবো। তো সেই জন্য আর এখানে অনেকেই হচ্ছে যে বল নিয়ে খেলছিল। তো একটু পরে আমি দেখাচ্ছি ওখানে সামনে হচ্ছে ভিডিও। প্রায় আমি গেটের সামনে চলে আসছিলাম। তো আমি ছোট গেট দিয়ে গিয়েছিলাম, আর হচ্ছে বড় গেটের হচ্ছে সামনে চলে আসছি। আর এখানে দেখো বল দিয়ে সবাই খেলা করছে। তো আর এখানে একটা ভাবি আছে। তো আমি ভাবিটার সাথে জাস্ট একটু কথা বলছিলাম। আর একটা ভাবি আসছিলো। তো তাদের একটা মেডিকেল আছে, আদি মেডিকেল স্টোর। তো বলছিল যে মেডিকেলেও জল ভরে গেছে, তো সেই জন্যে হচ্ছে নিচে নেমেছিলাম। আর দেখো এখানে হচ্ছে আমি মেন গেটের সামনে চলে আসছি। তো আমার বেটাকে বললাম যে ভিডিওটা এবার কাট করে দিতে, কেননা আমি যারা হচ্ছে বল খেলছে তো তাদের ভিডিও করব বলে। তো চলো দেখো কিভাবে ওরা মস্তি করছে, আর যে হচ্ছে যে বল দিয়ে খেলছিল এখানে দেখো। আর চারিদিকটা পুরো হচ্ছে যে আন্ধারা আন্ধারা লাগছিল, কেননা হচ্ছে বাপস বাড়ি আসবে বলে। আর গাড়িগুলো দেখো পুরো হচ্ছে যে জলে ডুবে গেছে। পরে আমরা সবাই মিলে বিল্ডিংয়ের ভেতরে চলে আসলাম। দেখো বিল্ডিংয়ের ভেতরেও অনেকটা করে জল আছে, আর এদিকটা টোটালি হচ্ছে যে বাইক আর স্কুটি রাখার জায়গা। আর বিল্ডিংয়ের সাইডেই বড় গাড়ি হচ্ছে যে রাখে। তো আমার বেটা এখানে হচ্ছে যে আমাকে বলছিল, মামি গাড়ি বাঁচাও অভিযান চালু আছে আজকে। আর সবাই গাড়িগুলোর দিকেই তাকিয়ে রয়েছে, কেন গাড়িগুলো প্রায় হচ্ছে যে ডুবে যাচ্ছে। আর জল এত হচ্ছে কি বলবো, মানে বৃষ্টি থামছেই না। বসে বসে তো বোর হচ্ছিলাম, তো জাস্ট একটু নিচে নেমে ঘুরে আসলাম, তো খুব ভালো লাগলো। আর দেখো এখানে সবাই গাড়িগুলোরই হচ্ছে যে পিছিয়ে পড়ে রয়েছে, কেউ গাড়ি এখানে খুলছে। তো আমি যখন এদিক দিয়ে আসছিলাম, তো এখানে যে ভাই সাহেবগুলো বসে আছে, তো ওরা না কিছু সোচছিল যে গাড়ি নিয়ে কোথাও ঘুরতে যায় বলে। তো কিসি কা গাড়ি কা ডিসকাস করছিল। জাস্ট আমি সাইড দিয়ে চলে আসলাম। তো ওই সাইডটাতে হচ্ছে যে দেখো আমার বেটা আর রিক্স দুজনে মিলে আসছিল। আর রিক্স বলছিল, মামি এখানে আমি আর একটুখানি থাকবো। তো আমি ওকে মানা করলাম না, কেননা ওরও দোষ, তারা এখানে সব মস্তি করছে একসাথে। এখানে রিক্সের বন্ধুরা সবাই আছে বলে রিক্স বলছিল, মামি আমি আর কিছুক্ষণ থাকবো। তো আমি ওকে প্রথমে বলেছিলাম না বাড়ি চলো, তো মানা হচ্ছে বললো না আমি কিছুক্ষণ থাকবো। তো আমি আর নমন তারপরে বললাম ঠিক আছে হচ্ছে তুই থাক, আর আমি বাড়ি চলে যাব। এরকম রিক্সের একটা হচ্ছে যে বন্ধু ছত্রিশ নিয়ে আসছিলো। তো তারপরে আমি এখানে একটা শর্ট রিল বানিয়েছিলাম। আর এখানে দেখো ওপর থেকে একটা ভাবি আমাকে হচ্ছে বারবার বলছিল, খুব ডাকছিল, আর আমিও ভাবিকে ডাকছিলাম। থেকে ভাবি হচ্ছে নমনকে বলছিল, নমন মায়ের গায়ে জল দে। তো নমন এখানে দেখো হাতে করে আমার গায়ে জল দিচ্ছিল। আর আমি ভাবিকে অনেকক্ষণ থেকে ডেকেই যাচ্ছিলাম। তো ভাবি হচ্ছে মানা করেছিল যে না আসবো না। তো আগের দিন নাকি ভাবি নেমেছিল, তো পায়েতে প্রচুর খুজলি হয়েছিল সেই জন্যে। আর চলো ভিডিওটা এখানে এন্ড করছি। বাই বাই। আমার ব্লগগুলো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।